हेलो गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব হসপিটাল ম্যানেজমেন্ট সোজা নাকি শক্ত, কতটা শক্ত, যদি ফেল করে যাও ফার্স্ট সেমিস্টারে, সাপ্লি আছে, এই সমস্ত বিষয়ে আরও জানবো যে ইন্টার্নশিপ টাইমে কি করে পড়াশোনা করতে হয়, বা হয়তো কেউ সেকেন্ড ইয়ারে জব পেয়ে গেল, চাকরি পেয়ে গেল, তো সে কিভাবে পড়াশোনা কন্টিনিউ করবে সেই সমস্ত বিষয়ে। আর স্টাডির প্রেশার কীরকম হয়, কীরকম পড়াশোনার চাপ থাকে, এই বিষয়টাতেও আর্টস স্টুডেন্ট যারা যারা আর্টস থেকে এসছো তাদের কীরকম পড়াশোনার চাপ প্রবলেম হবে সেই বিষয়েও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তো ফার্স্টেই হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট কি খুব শক্ত, এটা ডিপেন্ড করছে তোমার উপর। তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও, যে ক্যাজুয়াল সব কিছু তোমার একটা মোটামুটি লেভেলেরই মনে হবে। যদি খুব স্টুডিয়াস টাইপের হও, যে খুব পড়াশোনা করো, তাদের প্রেশারাইজড মনে হবেই। আর যারা খুব ফাঁকিবাজ তাদের মনে হবে এটা কিছুই না। তো অ্যাজ এ অ্যাভারেজ স্টুডেন্ট আমি বলছি, অ্যাভারেজ এটা মিডিয়াম লেভেলের হার্ড, খুব একটা হার্ড নয়, বাট মিডিয়াম লেভেলের। একটু পড়লেই পাস করা যায়। পড়াশোনা খুব চাপের হয় না, খুব একটা চাপের হয় না। যদি তোমাদের মাথায় এরকম কিছু থাকে যে 5 মার্কস তুলতে হবে, তো একটু পড়লেই হয়ে যাবে, 5 মার্কস কোনো ব্যাপার না। এরপর হচ্ছে আর্টস স্টুডেন্টদের কি প্রবলেম হবে? না, আমি নিজেও আর্টস স্টুডেন্ট, আর এখানে অনেক কিছু সাবজেক্ট আছে যেগুলো আর্টসের মতনই, ইতিহাস ভূগোল এরকম টাইপেরই, মানে হেলথ কেয়ারের হিস্ট্রি এরকম অনেক কিছু পড়তে হয়। আর ইকোনমিক্সও থাকে, এনভায়রনমেন্ট সায়েন্স, এই সমস্ত কিছু থাকে। মানে এটা একদম খিচুড়ি টাইপের। আমি তোমাদের বললাম না তো, সে মনে হয় স্কুলে চলে এসছো। এখানে অঙ্কও আছে, কমার্সের স্টুডেন্টও আছে, আর্টসের জিনিসপত্র আছে, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে পড়াশোনাটা। এমন নয় যে শুধুমাত্র একটা দিকে যাবে, এটা সব কিছু মিলিয়ে। তো কোনো রকম চাপ হবে না। আর্টসদের জন্য তাদের সাবজেক্ট আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের কি প্রবলেম হবে? না, হবে না। কেন তোমরা ভাবো যে বেঙ্গলি মিডিয়াম থেকে আসছো তাদের কোনো সমস্যা হবে কি হবে না? হবে না। আমি নিজেও বেঙ্গলি মিডিয়াম, আমি নিজেও আর্টসের স্টুডেন্ট, আমার কোনো সমস্যা হয়নি। আমি বলছি না যে আমার সমস্যা হয়নি মানে তোমারও হবে না, তোমার হতে পারে, বাট হবে না। আমি অ্যাভারেজ লেভেলেরই বলছি। যাদের সাথে আমি কথা বলেছি বেশিরভাগ, অনেকেই, সবাই বেশিরভাগ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট। তো তাদের ফার্স্ট সেমিস্টারটা পড়ার পরে তোমাদের অভ্যাস হয়ে যাবে, কোনো চাপ হবে না। স্টাডি প্রেশার কীরকম? প্রেশার আছে, সেটা হচ্ছে সেমিস্টারের আগে খুব প্রেশারাইজড লাগবে সেই টাইমটাতে। ওই সেমিস্টারের সময় স্টাডি প্রেশার খুব। ইন্টার্নশিপ টাইমে কিভাবে পড়াশোনা হয় তো বলে দিই। যদি কেউ যারা ইন্টার্নশিপ করছো, বা যারা হয়তো ইন্টার্নশিপ টাইমে জব পেয়ে গেছো, সেক্ষেত্রে রুলস হয় যে টিচাররা নোটস পাঠিয়ে দেবে, সমস্ত রকম নোট তারা গ্রুপে পাঠিয়ে দেবে বা মেল আইডিতে পাঠিয়ে দেবে। সেইখান থেকে তোমরা নোট নিয়ে পড়াশোনা করে নেবে, তারপর এক্সাম টাইমে গিয়ে এক্সাম দিতে যাবে। হয়তো এমন কিছু দেখা গেল যে কিছু নোটস আছে যেগুলো হয়তো বোঝাতেই হবে, যেগুলো না বোঝালে হবে না, যেগুলো থিওরিটিক্যাল নয়, প্র্যাকটিক্যাল কিছু নলেজও লাগবে। তো সেই সাবজেক্টগুলোতে স্যার ম্যামরা একটা গুগল মিটে অনলাইনে ক্লাস করায়। সেটা হয় সন্ধ্যের বেলা 8টা, 8:30 এরকম টাইমে, যখন অলরেডি সবার ডিউটি করে চলে আসা হয়ে যায়, তখন বাড়িতে এরকম সময়ে অনলাইনে ক্লাসেস হয়। সেখানে স্যার ম্যামরা সমস্ত কিছু বুঝিয়ে দেয়, প্লাস নোটসও পাঠিয়ে দেয়। কীরকম স্যারদের সাজেশন মতনই পরীক্ষাতে পড়ে। আমি দেখেছি স্যাররা যতই বলুক যে আমরা জানি না যে কি কোয়েশ্চেন আসবে, কিছু না, যেরকম বলে সেরকমই আসে, যে যা সাজেশন দেয় সব জানে, কিন্তু এরকম বলে। তো তোমরা বলে দিচ্ছি যে যখন যা টিচাররা বলবে যে এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, বা নোটস বা টিচাররা যা সাজেশন দেবে শুধু সেগুলোই পড়ে যাবে, তোমাদের মানে ওটাতেই পাস হয়ে যাবে, ভালো মার্কসও উঠে যাবে, শুধু পাস কেন। তো এই ছিল হসপিটাল ম্যানেজমেন্ট ইজি না হার্ড স্টাডি প্রেশারের ব্যাপারে। আমার মতে অ্যাভারেজ এটা। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে করে জানাতে পারো, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।